আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা ভাই, ভালো আছেন? এই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভাই ভালো আছি। আপনার পরিচয়টা দিয়েন ভাইয়া। ভাই আমার নাম মামুন, দেশে বাড়ি কোথায়? নড়াইল জেলা ভাই। কত বছর আগে কুয়েতে আসছেন? ভাই কুয়েত আসছি 1.5 বছর। 1.5 বছর। জি। তো এই কি বিষয়ে আসছেন আপনি? ভাই ক্লিনার। ক্লিনারে। তা আপনি যে জালমুড়ি বিক্রি করেন এই যে মাহবুল্লাহ সি সাইডে, তো এই সি সাইডে জালমুড়ি বিক্রি করেন যে কত বছর ধরে বিক্রি করেন? ভাই 4 মাস হচ্ছে বিক্রি করতেছি। 4 মাস ধরে। 4 মাসে আপনার কেমন সুযোগ সুবিধাটা কেমন জালমুড়ি বিক্রি করে? ভাই জালমুড়ি বিক্রি করার সুযোগ সুবিধা কম, সপ্তাহে একদিন শুক্রবার। শুধু সপ্তাহে একদিন, শনিবারে বিক্রি করেন না? না ভাই কেমন আপনার? বেচা কিনা তেমন একটা হয় না, হ্যাঁ, খুবই কম হয় বেচা কিনা। কিরকম লাভ থাকে কিরকম? সপ্তাহে একদিন বিক্রি করলে ভাই চালান বাদ দিয়ে 5 টাকা 6 টাকা লাভ থাকে। মানে আপনার যে হাত খরচ, সংসার আমরা যে ম্যাচ খরচটা এটা চলে যেতে পারে তো সুন্দর মতো। হ্যাঁ এটা চলে। তো এটা বাড়তি একটা ইনকাম হলে এটা আপনার এটা মানে একটু সুযোগ সুবিধা ভালো। তো শনিবারে বিক্রি করতে পারেন না? ভাই শনিবারে কাস্টমার হয় না ভাই। শনিবারে কাস্টমার হয় না, তো অন্যদিকে যাইতে পারেন, তো পার্কে টার্কে ঘুরতে পারেন, ওই জায়গায় যাইতে পারেন। এটা তো অবৈধ ব্যবসা। এটা অবৈধ ব্যবসা। ও, আর আপনার যে কোম্পানিতে আসছেন, কোম্পানিতে সুযোগ সুবিধা কেমন? কোম্পানির সুযোগ সুবিধা তো একটা ভালো না ভাই। আচ্ছা, যারা দেশের থেকে আসতে চায় নতুন কোম্পানিতে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন নি? ভাই তাদের উদ্দেশ্য বলতে গেলে ভাই এত টাকা খরচ না করে দেশে এই টাকা দিয়ে কিছু একটা করা ভালো। কিছু যে কোনো একটা বিজনেস করার যে মানে কোনো ভালো। বিজনেস হোক, যে কোনো কিছু একটা দেশে এই টাকা দিয়ে করা তো ভালো। এখন তো দেশের মানুষও বলবো, মনে করেন আপনারা বিদেশে গেছেন, মানে আমরা যাইতে যাবো এই জন্য মানে আমাদেরকে ভাই। বলতেছেন বিজনেস করার জন্য, তো এটা বলবো তো তখন কি করবেন? ভাই দেশে যে কোনো এই দেশে কোনো নেই ভাই। হুম। একজন মানুষ এদেশে আসে অল্প বেতনে, মাত্র 75 টাকা বেতন, যা বাংলাদেশে টাকায় কনভার্ট করলে হ্যাঁ। 27,000 টাকা। 27,000 টাকা। তো আর এই বাইরে টাকায় একজন মানুষ তিনটা ভাই। তো এই যে 27,000 টাকা বেতন, তোমার এরপর তো মানুষ মনে করেন ভিসার জন্য পাগল করে লাই ভাই, ভিসার জন্য তো এরপর পাগল করে লাই মানুষ ভাই ওই বুঝে না আর কি, এইখানে এসে বুঝে, এখানে এসে বুঝে, দেশে থাকতে বুঝে না, এখানে এসে বুঝে। তো বুঝে এখন তো মনে করেন। আচ্ছা, আপনারা একটু বলেন আপনাদের জালমুড়িটা কেমন হয়েছে, একটু বলেন, সে আপনাদের রিভিউটা যা জানতে চাই। এখন যেটা হইতেছে এটা দেশের ফিল পাওয়া যাইতেছে। তাই একটু ধরেন, এটা ধরেন, বলেন, সবাই বলেন। এখন বর্তমানে খাইতেছে যেটা হ্যাঁ। মানুষের মনে হয় রাস্তার পাশে বা কোনো ফুটপাতে হুম। যে বেশ দাঁড়া খায়, এখন এই ফিলটা পাওয়া যাইতেছে। কারণ হোটেলেতে বসে ওটা পাওয়া যায় না। হোটেলে এটা পাওয়া যায় না, দেখাইতে আর কাউ যেতে খাওয়া না। মানে সি সাইডের ফিল্ডে মানে আরেকটা আলাদা একটা মজা নাকি? লং ফ্যামিলি থাকলে আরো ভালো হতো। আরো ভালো হইতো। কি বলেন শান্ত ভাই, কি বলেন? হ্যাঁ, অনেক মজা হইতেছে ভাই। অনেক মজা হইতেছে। সেই জাল। সেই জাল, সেই জাল, এত জাল কে? এত জাল কি ভাই, এত জাল কেন? আপনি জালমুড়ি এত এত জাল ঝালমুড়ি তো ঝালই তো চাই ভাই সবাই। তাই নাকি? তো সবাই জাল খায় নামই নাকি? তো ঝালমুড়ি। নামে তো ঝালমুড়ি, তো অনেকে তো আবার জাল খাইতে পারে না। ভাই যে বলে ঝাল খাইতে পারেন তাকে ঝাল কম দিই। তাই তার কিছু বলবেন ভাই আপনার? ভাই আমার তো আর বলার কিছু নেই ভাই, দেখেনি তো আমি কি করতেছি। হ্যাঁ, দেখতেছি আপনি ব্যস্ত আছেন, জালমুড়ি বানাইতেছেন, আপনার অনেক কাস্টমার আছে মাশাআল্লাহ। তো ঠিক আছে, ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন। তো ওকে, আল্লাহ হাফেজ। সবাই কিন্তু জালমুড়ি শেষ করে দিতেছে, আমারটা কিন্তু রাইকো। ওকে, আল্লাহ হাফেজ।